রাধে 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 রাধে। নমস্কার বন্ধুরা, রীতিবনী ব্লগসের আরও একটা গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে বৃন্দাবন। শুধুমাত্র দোলযাত্রা উপলক্ষেই নয়, শ্রীকৃষ্ণের এই জন্মস্থানে অনেক বাঙালিরই আসার ইচ্ছা রয়েছে, কিন্তু সময়ের অভাবে বা কোনো কারণে হয়তো আসতে পারছে না। সবার জন্য আজকের আমার এই ভিডিও। খুব সহজেই কলকাতা স্টেশন থেকে তোমরা চলে আসতে পারবে মথুরা জংশন। আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। জার্নি সম্পর্কে সমস্ত তথ্যই ভিডিওতে রয়েছে। এছাড়াও ভিডিও শুরুতে তোমাদেরকে বাঁকি বিহারীজির দর্শনও করলাম, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো রাধে রাধে বলে শুরু করা যাক আজকের আমাদের কলকাতা থেকে মথুরা জার্নি। আজকের আমাদের ট্রেন রয়েছে 13167 কলকাতা আগ্রা উইকলি এক্সপ্রেস। আগ্রা অবধি যাব না, আমরা জার্নি করব মথুরা অবধি। ট্রেন টাইম রয়েছে 12টা 10-এ। তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক, গিয়ে সমস্ত ডিটেলস দিচ্ছি। আমাদের ট্রেন কিন্তু একটুও লেট করেনি, একদম এক্স্যাক্ট 12টা 10-এ কিন্তু আমরা রওনা হয়ে গেলাম বৃন্দাবনের পথে। রাধে রাধে বন্ধুরা, একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। আজকে আমি জার্নি করছি কলকাতা স্টেশন থেকে মথুরা জাংশন, মানে বেসিক্যালি বৃন্দাবন যাচ্ছি। শ্রীকৃষ্ণের জন্মস্থানকে খুব সুন্দরভাবে কভার করে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। কীভাবে তোমরা বৃন্দাবন যাবে, কোথায় থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আজকের আমাদের ট্রেন রয়েছে 13167 কলকাতা আগ্রা উইকলি এক্সপ্রেস। আগ্রা অবধি যাব না, আমরা জার্নি করব মথুরা অবধি। ট্রেন টাইম রয়েছে 12টা 10-এ। তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক, গিয়ে সমস্ত ডিটেলস দিচ্ছি। এই হচ্ছে আমাদের কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনকে কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব সময় কিন্তু এই স্টেশন ফাঁকা ফাঁকাই থাকে। তো চলো ভিতরে যাওয়া যাক। দুর্ভাগ্যবশত এই প্রথম আমি আরএসি টিকিটে জার্নি করতে চলেছি। আজকের আমার কোনো কনফার্ম টিকিট নেই, এইটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে আরএসি টিকিটে জার্নি করার। তো দেখা যাক, এখন অপেক্ষা শুধু ট্রেন আসার। ট্রেন আসলে বাকি সব ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার মতো এই কলকাতা আগ্রা করে বৃন্দাবন যাবে ভাবছো, আগে থেকে বলে রাখি এই ট্রেনে কিন্তু প্রচুর রাশ থাকে। তো তোমরা সেই বুঝে কিন্তু ট্রেনের টিকিট আগে থেকে বুক করো, নয়তো কিন্তু আমার মতো আরএসিতে যেতে হবে তোমাদেরকে। টিকিটের দামটা তোমাদের একটু বলে দিই। এই ট্রেনে স্লিপারের ভাড়া রয়েছে 600 টাকা, যেটাতে করে আমি যাচ্ছি। আর এই ট্রেনে কিন্তু কোনো ফার্স্ট এসি নেই। থার্ড এসির ভাড়া রয়েছে 1600 টাকা, আর তোমাদের সেকেন্ড এসির ভাড়া পড়ে যাচ্ছে কিন্তু 2300 টাকা। তো তোমাদের বলে দিলাম, তো তোমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু বুক করে নিতে পারো। ভাড়া মোটামুটি কমই আছে, খুব বেশি বলবো না, কারণ ডিস্টেন্স অনেকটা, সম্ভবত 1400 কিলোমিটারের কাছাকাছি আমরা কভার করছি এই ট্রেনে। দেখো এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট 12টা 10-এ, প্ল্যাটফর্ম নাম্বার 2, 13167। চলো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। ঘড়িতে সময় এখন 11টা 17, আর এই যে পুরো ভিড়টা দেখছো, এই পুরো ভিড়টা কিন্তু বৃন্দাবন যাওয়ার ভিড়। মানে সবাই আর কি হোলি দেখতে যাচ্ছে। দেখো ট্রেনের ভিড়টা দেখো, জাস্ট প্রচুর ভিড় হবে এই ট্রেনে। 12টা 10-এ ছাড়ার কথা, কিন্তু 11টা 19-এই কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে। কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট 13167। ঘড়িতে সময় এখন 11টা 20। ট্রেন কিন্তু এখনই দিয়ে দিয়েছে। দেখো কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট 13167, অনেকটা আগেই ট্রেন দিয়ে দিয়েছে। চলো দরজা খুললে ট্রেনে উঠে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে S4 কোচ, এই কোচেই আমরা জার্নি করব। দেখো এখন তো দরজা বন্ধ আছে, দরজা খুললে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের S4 কোচ। চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে স্লিপার কোচ।
যেরকম থাকে নর্মাল। এখানে আয়না রয়েছে দেখতে পাচ্ছ, নর্মাল স্লিপার কোচ যেমন থাকে, কি আর দেখাবো। এই যে আপার বার্থ, সাইড লোয়ার, মিডিল যা যা থাকে। আর এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে, এই হচ্ছে চার্জিং পয়েন্ট। ওখান থেকে ঢুকে কিন্তু এরকম একটা বেসিন তোমরা পেয়ে যাবে। এখানে একটা মিরার রয়েছে, এই যে বেসিন, বেসিনে কিন্তু জল পড়ে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের কন্ডিশন কিন্তু আপাতত ভালোই রয়েছে, ক্লিনই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, জল পড়ছে, মিরার রয়েছে। আর ওইখানেও রয়েছে, দুটোই ইন্ডিয়ান, যা আমি দেখে বুঝলাম দুটোই ইন্ডিয়ান রয়েছে এখানে। আর ওটারও একই পরিস্থিতি, ঠিকঠাকই আছি বলা যায়, কাজ চলে যাবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, তোমাদের টিকিট যদি আরএসিতে কখনও তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের বলে রাখি, এই সিটটাই কিন্তু তোমরা আরএসিতে পাবে। দেখো এই হচ্ছে সাইড লোয়ার, এইটাই সবসময় আরএসিতে দেওয়া হয়। কলকাতা স্টেশনে জায়গায় জায়গায় কিন্তু এরকম স্টল তোমরা পেয়ে যাবে, কেক, প্যাটিস, চিপস, জল সব কিছু কিন্তু এইরকম দোকান থেকে তোমরা কিনে নিতে পারবে। তো তোমাদের কিন্তু এইসব নিয়ে কোনো সমস্যা হবে না। এই ট্রেনের বেশিরভাগ লোকই কিন্তু বৃন্দাবন যাচ্ছে। বৃন্দাবন যাওয়ার বেস্ট ট্রেন এটাই। আজকে আমরা কভার করব 1400 কিলোমিটার, যা প্রায় 27 ঘন্টার কাছাকাছি লাগবে কভার করতে। আমাদের ট্রেন কিন্তু একটুও লেট করেনি, একদম এক্স্যাক্ট 12টা 10-এ কিন্তু আমরা রওনা হয়ে গেলাম বৃন্দাবনের পথে। এখন আর কোনো হল্ট নেই, ডাইরেক্ট 200 কিলোমিটার পরে ট্রেন দাঁড়াবে আসানসোলে গিয়ে। চলো আসানসোলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে খালি মুখে ট্রেন জার্নি করতে আমার একদমই ভালো লাগে না, তাই ট্রেন জার্নিতে চা থেকে শুরু করে ঝালমুড়ি অবধি একটু পরপরই কিন্তু আমি ট্রাই করতে থাকি। আরএসি সিটে জার্নি করলেও রাধারানীর কৃপায় তেমন কিন্তু একটা কষ্ট হয়নি, কারণ একটু পরপরই আশেপাশের বিভিন্ন সিট খালি হয়ে যাচ্ছিল, আর তখনই কিন্তু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার অ্যাভেলেবেল আছে। তো লাঞ্চের জন্য কিন্তু ভেজ বিরিয়ানি থেকে এগ বিরিয়ানি সবই কিন্তু এই ট্রেনে তোমরা পেয়ে যাবে। আমি ভেজ বিরিয়ানি নিয়েছিলাম, দাম পড়েছিল 90 টাকা। এছাড়াও তোমরা যদি চাও ভেজ থালি নিতে পারো, ভেজ থালির দাম ছিল 150। ঘড়িতে সময় এখন 2:53, ট্রেন কিন্তু 2 মিনিট লেট রয়েছে। আর এখন ট্রেন এসে ঢুকলো আসানসোল জাংশনে। এখান থেকে কিন্তু প্রচুর মানুষ ওঠে বৃন্দাবন যাওয়ার জন্য। দেখো এখন আসানসোল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আসানসোল স্টেশন, আসানসোল ক্রস করে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আসানসোলে কিন্তু মাত্র 2 মিনিট দাঁড়ায়, আর পরবর্তী হল্ট কিন্তু আমাদের ধানবাদ জংশন, ওখানে কিন্তু 5 মিনিট দাঁড়াবে ট্রেন। ঘড়িতে সময় এখন 3:53, ট্রেন কিন্তু 3:55 ঢোকার কথা ছিল। ট্রেন তাড়াতাড়ি ঢুকে গেছে ধানবাদ জাংশনে। দেখো এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে ধানবাদ জাংশন। নির্ধারিত সময়ের আগেই কিন্তু আমরা পৌঁছে গেলাম ধানবাদ জাংশনে। ট্রেন কিন্তু এখানে 10 মিনিট দাঁড়াবে। ঘড়িতে সময় এখন 6:49।
আর ট্রেন ঢুকলো গয়া জাংশনে। দেখো এই হচ্ছে গয়া স্টেশন, গয়া জাংশন। ট্রেন কিন্তু আগেই ঢুকিয়ে দিয়েছে, 1 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। 6:50-এ ঢোকার কথা ছিল, 6:49-এ কিন্তু ট্রেন গয়াতে ঢুকে গেছে। এই যে গয়া জাংশন ছেড়ে আমরা এখন বেরিয়ে গেলাম। ঘড়িতে সময় এখন 8:34। ট্রেন কিন্তু প্রায় 27 মিনিট লেট। এখন আমরা সাসারাম থেকে বেরোচ্ছি, 27 মিনিট লেটে কিন্তু ট্রেন চলছে। এই হলো সাসারাম জাংশন। ঘড়িতে এখন 12টা বাজে, সবাই অলরেডি শুয়ে পড়েছে। রাতের বেলা জার্নি যতটা পারলাম তোমাদের দেখালাম, বাকি কাল সকালে ডাইরেক্ট মথুরা পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম কানপুর সেন্ট্রাল। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 5 মিনিট। সকালে ঘুম ভাঙলো আর ট্রেন এসে দাঁড়ালো এই কানপুর সেন্ট্রালে। ট্রেন কিন্তু 20 মিনিট লেটে চলছে। মথুরা ঢুকতে ঢুকতে খুব সম্ভবত 3টে বেজে যাবে। বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি মথুরা জাংশনের সামনে। ট্রেন কিন্তু একদম এক্স্যাক্ট টাইমেই আমাদের প্ল্যাটফর্মে নামালো, লেট কিন্তু একদম করেনি। এখন এখান থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট হোটেলে যাব। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই বৃন্দাবনের ভিডিও কিন্তু 2 থেকে 3টে পার্টে আসবে। ভিডিওগুলো ভালোবাসা দিতে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টের সাথে।